হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো এরকম পারফেক্ট একটা ইলিশ পোলাও বানাতে হলে অবশ্যই পুরো রেসিপিটা কোনো রকম স্কিপ না করে দেখতে হবে। তো চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, কিশমিশ, বাদাম, কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা এবং এর সাথে দিয়েছিলাম দুধ। দিয়ে একটা ভালো করে মিশ্রণ বা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম, কারণ এই ব্যাটারটা ইলিশ পোলাওয়ের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দিবে। এদিক দিয়ে ইলিশ মাছগুলোকে পিস পিস করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়েছি সেই ব্যাটারটা। এরপরে দিয়েছি ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, পেঁয়াজ বেরেস্তার তেল আর সাথে কিছু কাঁচা পেঁয়াজ কুচিও ছিল। এই সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। সেদিন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পরে মাছগুলোকে তুলে নিয়েছি এবং যেই মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছিল তখন ম্যারিনেট করা ইলিশ মাছগুলোকে দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিলেই হবে। যদিও আমরা 6 মিনিটের মতো রান্না করেছিলাম, কারণ ইলিশ মাছ বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না। তো এরপরে মাছগুলোকে একে একে সব তুলে নিয়েছি। আমার আবার এদিক দিয়ে ঠান্ডা লাগছে, তো গলা শুনেই অবশ্য বুঝতে পারছো। এরপরে একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছিলাম। এরপরে পোলার চাল দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, লবণ দিয়ে অবশ্যই। কিন্তু কিছুক্ষণ ভাজার পরে বোঝা গেল যে এটার মধ্যে সবটা আটবে না। এই জন্য আমরা কড়াইটাকে চেঞ্জ করে আরেকটা বড় হাঁড়ি নিয়ে নেই এবং সেটাতে সব পোলার চালগুলো দিয়েছিলাম। এরপর দিয়েছিলাম ইলিশ মাছ রান্না করার ঝোল, দুধ। এগুলো আগে দিয়েছি যাতে করে পানির পরিমাণটা ঠিক মতো দেওয়া যায়। এরপরে গরম পানি দিয়েছিলাম 1 চামচের মতো চিনি এবং সাথে ছিল কাঁচামরিচ। এগুলো দিয়ে পোলাওটাকে কিছুক্ষণ ফোটানোর জন্য রেখে দিয়েছিলাম। এদিক দিয়ে গিয়ে দেখি এখনও বৃষ্টি পড়া কমেনি আর আমার গাছে খুব সুন্দর ফুল ফুটেছিল, তাই ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। পোলাওটা যখন 80% মতো হয়ে গেছিলো তখন দিয়েছিলাম ঘি। এরপরে একে একে উপর দিয়ে তুলে রাখা ইলিশ মাছগুলো বিছিয়ে দিয়েছি। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, তারপরে দেওয়া হয়েছিল গুঁড়ো দুধ। এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, কিন্তু দিলে একটু খাবারের টেস্টটা বাড়ে এই যা। তো এটাকে আবারও কিছুক্ষণের জন্য দমে রেখে বারান্দায় এসে দেখি বৃষ্টি পড়া কমেছে তো ঠিকই, কিন্তু এদিক দিয়ে আমাদের লাউ পাতার গাছটা পুরো ভেঙে পড়ে গেছে। তো যাই হোক, এই তো রান্না শেষ হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে পড়েছি। তো এটা আমার প্লেট, আমি একটু বেড়ে নিয়ে নিলাম। সাথে ছিল ইলিশ মাছের ভর্তা। তো প্রথমেই আমি ভর্তা দিয়ে খেয়েছি, কারণ আমার ভর্তা খুবই পছন্দ। ইলিশ মাছের পোলাওয়ের রেসিপি এইটা ইলিশ মাছের ভর্তা দিয়ে খেতে খুবই মজা লাগে, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। এরপরে মাছ দিয়েও খেয়ে দেখলাম, খুবই মজা হয়েছিল। এভাবে একবার হলেও বানায় খেয়ে দেখো, অনেক মজা লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।